মেল চিম্পের সেকেন্ড পার্টটা দেন। মানে আমাদের মেল চিম্পে মনে করো আমার ভয়েস শোনা যাচ্ছে? জি ভাই শোনা জি যাচ্ছে। ভাই শুনুন। ওকে, তো মনে করো ক্লায়েন্ট আমাকে এরকম একটা ডেটাবেস দিল যেখানে আসলে কিছু নাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, টাইটেল, লোকেশন, কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট। এটা একটা লিড জেনারেশনের ডাটাবেস। অর্থাৎ অনেক ক্লায়েন্ট তোমাকে এরকম ইমেল দিয়ে দিবে, দিয়ে বলবে আমাকে একটা ইমেল টেমপ্লেট বানাই দিবা এবং সেই টেমপ্লেটটা খুব সুন্দরভাবে এই মানুষগুলোকে পাঠাই দিবা। তবে মনে রাখবা মেল চিম্পের ফ্রি অ্যাকাউন্টে এট এ টাইম প্রতিদিন 100-র উপরে ইমেল পাঠানো উচিত না। অর্থাৎ তোমার টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন দেখায় অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। ওকে, সো এখন আমি তাহলে কিভাবে করব? সবার প্রথমে আমি আমার অডিয়েন্সে চলে যাব। আচ্ছা, অডিয়েন্সে অলরেডি 45টা অডিয়েন্স আছে, ঠিক আছে, ঢুকলাম অডিয়েন্সে। তো আমার এই 45 জন অডিয়েন্স এগুলো আছে। এখন ক্লায়েন্ট বলতেই পারে যে আমি আরেকটা লিস্ট বানাবো। লিস্ট মানে কি? এখানে দেখো আমাদের মানে এই সবগুলো একটা লিস্টের মধ্যে আছে। এছাড়াও তুমি ট্যাগ তৈরি করে লিস্টগুলোকে আলাদা করতে পারো। অর্থাৎ এখন আমি মনে করো 100 জনকে পাঠাবো, সেটা আমি একটা ট্যাগের মধ্যে অ্যাড করব, ঠিক আছে। সো অ্যাড এ ট্যাগ দিলাম, অর্থাৎ এই একই লিস্টের মধ্যে একটা ট্যাগ আকারে আমি 100 জনকে অ্যাড করব। সবার প্রথমে আমি একটা ট্যাগ অ্যাড করব। আচ্ছা, এখানে আমাদের কিছু অডিয়েন্স অলরেডি আছে। এখানে নিউজ সেগমেন্ট নামে একটা অপশন। আচ্ছা, এখান থেকে না, ট্যাগটা কই গেল? ট্যাগস। আচ্ছা, এই যে ট্যাগে গেলাম, ঠিক আছে, যে অ্যাড কন্টাক্টস এর এখানে ট্যাগ নামে একটা অপশন পাইছি। ট্যাগে গিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা ট্যাগ আছে আলাদা, আমি একটা নতুন ক্রিয়েট ট্যাগ করতেছি। মনে করো আমি এখন একটা ওয়েব ডিজাইন নামে একটা ট্যাগ তৈরি করতেছি। ওকে, ট্যাগ তৈরি হয়ে গেছে। এখন এই ওয়েব ডিজাইন ট্যাগটা আমরা একটু ভিউ করি। আচ্ছা, এখানে কোনো কন্টাক্ট এখন পর্যন্ত নাই, তাই না? অর্থাৎ এই ট্যাগের মধ্যে কোনো কন্টাক্ট নাই। এখানে দেখো অ্যাড কন্টাক্টস নামে একটা অপশন আছে, এখানে ইম্পোর্ট করতে পারি, আবার একজন একজনও অ্যাড করতে পারি। আমি ইম্পোর্ট করব। আচ্ছা, আপলোড হচ্ছে যদি তোমার সিএসভি বা এক্সেল ফাইল থাকে তখন তুমি আপলোড করতে পারবা। আপাতত আমি কপি এন্ড পেস্ট দিচ্ছি। কপি এন্ড পেস্ট দিয়ে কন্টিনিউ টু আপলোড। এখানে শুধু ইমেল অ্যাড্রেস গুলো দিলেই হবে। আপাতত আমি এখান থেকে 100টা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। 50টাই দিলাম, ঠিক আছে। সো 50 জনের ইমেল অ্যাড্রেস জাস্ট আমি পেস্ট করে দিছি এখানে। ওকে, কন্টিনিউ। এটা সাবস্ক্রাইব, কন্টিনিউ টু ট্যাগ। আচ্ছা, এখান থেকে তুমি একটা ট্যাগ তৈরি করে নিতে পারবা, অথবা ড্রপ ডাউনে তোমার যে ট্যাগ গুলো তৈরি করা আছে সেই ট্যাগ তুমি ধরাই দিতে পারো। অর্থাৎ আমি এখানে ওয়েব ডিজাইন নামে যে ট্যাগটা এই মাত্র তৈরি করছি সেই ট্যাগের আন্ডারে এই কন্টাক্ট গুলোকে রাখতে চাচ্ছি। কন্টিনিউ। আচ্ছা, এগুলো কি সবগুলো ইমেল অ্যাড্রেস না? ফাইনালাইজ। 50টা কন্টাক্ট আছে, কমপ্লিট ইম্পোর্ট। অডিয়েন্স ইম্পোর্ট করা সবার কাছে ক্লিয়ার? তার মানে আমি কিছু পিপলকে একটা নির্দিষ্ট ট্যাগের আন্ডারে রাখতে পারি, অথবা তোমার জেনারেল কন্টাক্ট গুলো ফালাই দিয়ে তুমি আবার নতুন করে ইম্পোর্ট করতে পারো, সেটাও হয়। আচ্ছা, এবার আমরা করব, মানে হচ্ছে মানে ক্যাম্পেইন সাজাবো। ক্যাম্পেইন মানে হচ্ছে একটা ইমেল মার্কেটিং, ঠিক আছে। স্টার্ট। অথবা তুমি ক্যাম্পেইনের জন্য এখান থেকেও যেতে পারো। দেখো এখানে ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, এখানে ক্যাম্পেইনটা হচ্ছে এই ক্যাম্পেইন। ক্যাম্পেইনে গিয়ে তুমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন দিতে পারো। ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা একটা ইমেল ক্যাম্পেইন পাঠাবো। আচ্ছা, এটা রেগুলার ক্যাম্পেইন, অটোমেটেড না কেন বলতো? অর্থাৎ অটোমেটেড ক্যাম্পেইন গুলোতে আমাদের যে ক্যাম্পেইন গুলো থাকে সেগুলো অটোমেটিক্যালি, অর্থাৎ কেউ পপ আপ ফর্ম ফিল আপ করছে তখন থ্যাংক ইউ মেইল চলে যাবে অটোমেটিক্যালি। এটা আমার একটা রেগুলার ক্যাম্পেইন। অর্থাৎ আমি আমি নির্দিষ্ট একটা ইমেল টেমপ্লেট বানাবো, 50 জন বা 100 জনকে কন্টাক্ট লিস্টে অ্যাড করব, সেই 50 জনকে একটা ওয়ান টাইম ইমেল ক্যাম্পেইন রান করাবো, ঠিক আছে। তো আমি নাম দিলাম ওয়েব ডিজাইন ক্যাম্পেইন। ওকে, দেন বিগিন করলাম। আচ্ছা, এই ক্যাম্পেইনের মধ্যে এখন আমাদের কি কি লাগবে দেখো। আমি কাকে কাকে পাঠাবো সেটা আমার টুতে থাকবে। সো টুতে এখানে অল সাবস্ক্রাইবার দেওয়া আছে, আমি তো সবাইকে পাঠাবো না, তাই না? এডিট করতেছি। এডিট করে অল সাবস্ক্রাইবারের জায়গায় আমি ট্যাগ ধরাই দিলাম
ওয়েব ডিজাইন ট্যাগে কতজন আছে? 50 জন। ওয়েব ডিজাইন ট্যাগটা ধরাই দিলাম, সেভ। আচ্ছা, এখানে 34টা, বাকিগুলো মনে হয় বাউন্স করছে অথবা মানে ভ্যালিড ইমেল না। যাই হোক, আমার রিসিপিয়েন্ট গুলো পেয়ে গেছে। ফ্রম আমার নাম থাকবে এবং আমার ইমেল থাকবে, অর্থাৎ আমার মেলজিম অ্যাকাউন্টটা যে নামে করা, যে ইমেলে করা, সেটাই থাকবে বাই ডিফল্ট। সাবজেক্টে একটা সাবজেক্ট পাঠাচ্ছি। দেখো, মনে করো ইমেল মার্কেটিং এর জন্য ওয়েব ডিজাইন, কমপ্লিট ওয়েব ডিজাইন দিচ্ছি। $100 আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করে দিব, ঠিক আছে? এরকম একটা মানে সাবজেক্ট দিলাম, যেটা আমাদের ইমেইলে সাবজেক্ট আকারে থাকবে, অর্থাৎ ইমেইলে এরকম যে সাবজেক্টটা যে থাকে, এই সাবজেক্টটা হচ্ছে সেটা, ঠিক আছে? সেভ করে দিলাম সাবজেক্টটা। আচ্ছা, এখন আমি ইমেল টেমপ্লেটটা বানাবো, কন্টেন্ট, ঠিক আছে, ডিজাইন ইমেল। আচ্ছা, এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে যে কোনো একটা টেমপ্লেট আমরা চুজ করতে পারি, সেই টেমপ্লেটটা আমরা ডিজাইন করতে পারি, সেই টেমপ্লেটটা ডিজাইন করার পর সেই টেমপ্লেটটা পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, আবার এখানে আরেকটা কাজ করা যায়, যেটা হচ্ছে আমি অনেক ক্লায়েন্ট তোমাকে ডিজাইনটা এইচটিএমএল আকারে দিয়ে দিতে পারে, অনেক স্টুডেন্ট আসলে এটা মিস করে। তো এইচটিএমএল আকারে যদি দিয়ে দেয়, আমরা সেই এইচটিএমএলটা ইম্পোর্ট করতে পারি। আচ্ছা, সরি ফর দ্য লেট। আচ্ছা, তো এখানে কোড ইউর ওন নামে একটা অপশন আছে। এখানে দেখো, আমরা ইম্পোর্ট ফ্রম জিপ, অর্থাৎ আমাদের এইচটিএমএল কোড যদি থাকে, দেখো কোনো ক্লায়েন্ট যদি এইচটিএমএল কোড দেয়, শুধু এখানে চলে আসবে কোড ইউর ওনে গিয়ে ইম্পোর্ট ইউর জিপ, ওই জিপটা আপলোড করে দিবা, তাইলে তোমার এইচটিএমএল কোডটা চলে আসবে। আর এখানে আমরা লেআউট আছে, অনেকগুলো থিম আছে, আমরা যে কোনো একটা থিম চুজ করতে পারি ওয়েবসাইট ডিজাইনের জন্য। আচ্ছা, মনে করো এই থিমটা চুজ করতে, আচ্ছা এটা আপগ্রেড করা লাগবে, যেগুলো ফ্রি সেখান থেকে একটা ইউজ করি, কারণ আমি টেমপ্লেটটা নিজে হাতে তৈরি করব। আচ্ছা ভাই, একটু আগে যে আপনি যে ইমেল আইডিটা দিলেন, ওটা মানে আমরা ক্রিয়েটের সময় যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা কি স্প্যামে যাবে না মেইলটা? বুঝি নাই, মেল জিম থেকে কোনো কিছু স্প্যামে যায় না, ডাইরেক্ট ইনবক্সে যায়। মানে যে যখন ক্যাম্পেইনটাকে রানিং করেছেন তখন যে ইমেলটা দিছিলেন সেটা? বুঝি নাই, আমার তো অ্যাকাউন্ট করার সময় যে ইমেলের কথা বলতেছো ওইটা। না না, মানে আমরা যখন ক্যাম্পেইন রানিং করব তখন যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিলেন একটু আগে, যে বললেন যে এটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যেটা থাকে সেটা দিচ্ছেন, তো এটা কি স্প্যামে যাবে না? না না, কোনো ইমেল স্প্যামে যাবে না, সব ইনবক্সে যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের কোম্পানির লোগো দিতে পারি, রিপ্লেস, আপলোড। এখানে একটা লোগো আছে, দিয়ে দিই আমি এটা। আচ্ছা, এরপর আমি ওয়েবসাইট যে ডিজাইন করব সেই রিলেটেড একটা ব্যানার দিচ্ছি, রিপ্লেস। ওকে, এরপর আমাদের এই টেমপ্লেটটা পার্পলের উপর করা, ঠিক আছে? তাইলে আমাদের এখানে দেখো স্টাইল নামে একটা অপশন আছে, স্টাইল বডিতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড, এই বডির ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে পার্পল করে দিচ্ছি, লাইট পার্পল। ওকে, ডান। এবার হচ্ছে সেভ করে দিলাম। আচ্ছা, এখানে যে টাইটেল এবং লেখা আছে, এখানে আমরা লিখতেছি, হ্যাঁ, ওনলি ফর নেক্সট 7 days get one website for $100, $100 একটা ওয়েবসাইট পাও। ওকে, so we are offering this to build our, এগুলো ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দিবে, ক্লায়েন্ট বলবে এখানে কি কি লেখা থাকবে, তোমাকে ডকে দিয়ে দিবে, তুমি খুব সুন্দরভাবে সাজাবা। আর সাধারণত একটা ইমেল টেমপ্লেট মানে উইডথে 700 পিক্সেল হয়। একটা ওয়েবসাইট যখন আমরা বানাই, ওয়েবসাইটের পিক্সেল থাকে 1176 অথবা 1200 পিক্সেল, কিন্তু ইমেল টেমপ্লেট গুলো 700 পিক্সেল থাকে। কারণ একটা ইমেল যখন আমি ইনবক্সে হিট করব, তখন আমি যখন এটা ওপেন করব, দেখো এই যে এটাও 700 পিক্সেল। কারণ হচ্ছে দেখো বাম দিকে আমাদের এখানে কিছু জায়গা লাগতেছে ইনবক্সের জন্য, আর এটার জন্য কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়, এই জন্য আমরা এই 700 পিক্সেলের মধ্যেই আমাদের ইমেল টেমপ্লেট গুলো সাজাতে হয়। দেখো সবগুলো ইমেল টেমপ্লেট 700 পিক্সেলের মধ্যে। দেখছো, এগুলো অতটা সুন্দর ডিজাইন না, আমরা সুন্দর একটা ডিজাইন করতেছি।
এই যে একটা ইমেল টেমপ্লেট। আচ্ছা, সো আমরা এখন আর কি লিখতে পারি? আচ্ছা, এখানে হচ্ছে বাই নাও, অথবা তোমাদের আশা করি সবার একটা করে পার্সোনাল ওয়েবসাইট আছে, অ্যাটলিস্ট ওয়েব ব্যাটালিয়ন বা এরকম, যেখানে আসলে সিও আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা আমাদের প্যাকেজগুলো খুব সুন্দরভাবে সাজাইছি এবং কি কি সার্ভিস দিব, ওয়েবসাইটে কত পেমেন্ট নিব, এরকম ইনফরমেশন এবং আমাদের কিছু পোর্টফোলিও সাইট সাজায় রাখছি। এরকম সবার আশা করি একটা পার্সোনাল ওয়েবসাইট আছে যেখানে কিছু প্রজেক্ট সাজাইছো, যেখান থেকে যে কেউ কিনতে পারবে, কি কি কিছু কিছুর উপর কাজ করবা, ওয়েবসাইট গুলো কেন দরকার, ওয়েবসাইটে 3-4টা প্যাকেজ দেওয়া হইলো, এরকম করে একটা ওয়েবসাইট সবাই বানাই নিবা, ঠিক আছে? তুমি এই পর্যন্ত কতগুলো কাজ করছো, কিছু পার্সোনাল পোর্টফোলিও, পার্সোনাল মানে তোমার যেসব সাইটের কাজগুলো করছে এরকম পোর্টফোলিও, এই ওয়েবসাইটের মাধ্যমে তারা বাই করতে পারবে, ঠিক আছে? এখানে যে গেটে কোড বাটনে ক্লিক করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ক্লায়েন্ট এরকম বাটনগুলোর লিংক দিয়ে দিবে, ঠিক আছে? এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস 7 ক্লোজ। আচ্ছা, এখন আমরা কিছু টেমপ্লেট তৈরি করতে পারি। দেখো, ব্লক নামে একটা অপশন আছে। এই ব্লকের মধ্যে তুমি আরো কিছু ইমেজ উইথ টেক্সট বা ইমেজ কার্ড দিতে পারো, যেখানে উপরে চলে গেছে, নামাই নিয়ে আসি কিছু ফিচার, একটা ছবি দিচ্ছি এবং আমি বলে দিব আসলে কি কি ফিচার থাকবে এখানে। লেখাটাতে ক্লিক করলাম, লেখাটাতে ক্লিক করার পর এখানে কিছু ফিচার, বোল্ড করে দিচ্ছি, আনলাইন করে দিচ্ছি, এখানে ফন্ট টন সবকিছু চেঞ্জ করতে পারবা পছন্দ মতো, কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিজাইন ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ, তারপর হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট এসইও, ফেসবুক পিক্সেল এন্ড চ্যাটবট, তারপর ওয়েবসাইট মেইনটেনেন্স, ওয়েবসাইট অপটিমাইজেশন, ওয়েবসাইট সিকিউরিটি, ওকে, এরকম কিছু পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, সো আমাদের আবার এই বাই নাও বাটনটা আমরা ডুপ্লিকেট করে নিলাম, এটা আমরা নিচের দিকে আবার ইউজ করব, ঠিক আছে? অথবা বাই নাও অথবা বাই ওয়েবসাইট, ওকে, ডিজাইন ওয়েবসাইট, ওকে, অথবা হায়ার মি লিখো, তাহলেই হবে। এতটুকু হলো, মানে ডিজাইন কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। কন্টিনিউ করতেছি। আমার টেমপ্লেটটা ডান। এরকম ইমেল টেমপ্লেট তৈরি করার অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, তো তোমরা নিজের হাতে বানানোটা সবচেয়ে বেস্ট মেইলচিম্পে, আর ক্লায়েন্ট যদি তোমাকে ইমেল টেমপ্লেটের এইচটিএমএল দিয়ে দেয়, এইচটিএমএলটা দিয়ে বানাই দিবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের সবকিছু শেষ। আমরা এখন, আমার অ্যাকাউন্টে একটা ইস্যু আছে যার কারণে আমি এটা সেন্ড করতে পারতেছি না, মানে ভায়োলেশন, মানে ওই যে 100-এর উপরে ইমেল পাঠাইলে প্রতিদিন ভায়োলেশন হয়, যার কারণে আমার এখানে ভায়োলেশন দেখাইতেছে, ইস্যুটা দেখাচ্ছে এখানে। তোমরা দেখবে এখানে এই কয়টা জিনিস ক্লিয়ার করার পর তোমরা সেন্ড বাটনে ক্লিক করলে ইমেলটা চলে যাবে তাদের কাছে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এটা কি করলাম, এটা হচ্ছে আমি যে কোনো, আমি আমার এই সার্ভিসটা কেমন হবে, আমাদের ফাইবারে যদি যাই, আমাদের তো এই সার্ভিসটা আমাদের অনেক ফ্রিল্যান্সার কাজ করতেছে, মেইলচিম ইমেল টেমপ্লেট তৈরি করে পাঠানো, এটাকে বলা হয় মেইলচিম ইমেল ক্যাম্পেইন। ওকে, দেখো, I will complete mailchimp email template, I will do mailchimp email template, তারপর হচ্ছে ইমেল ক্যাম্পেইন তৈরি করবে। ইমেল টেমপ্লেট, একটা ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে হচ্ছে পুরো ইমেল তো ডিজাইন করে, টেমপ্লেট ডিজাইন করে, টুতে কাকে কাকে রাখবো, ফ্রমে কাকে কাকে রাখবো, ফাইনালি সেন্ড করে দাও, এটাকে একটা ক্যাম্পেইন বলা হয়।
আর এই ক্যাম্পেইন গুলোর রেকর্ড গুলো তুমি মানে ক্যাম্পেইনে কেমন পারফর্ম হচ্ছে এই জিনিসগুলো তুমি তোমার ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবা। আপাতত আমি ফিনিশ লেটার দিয়ে রেখে দিলাম। আর ড্যাশবোর্ডে গিয়ে তুমি প্রত্যেকটা ক্যাম্পেইনের রেজাল্ট বা আউটপুট গুলো দেখতে পাবা। ঠিক আছে, ড্যাশবোর্ডে যাচ্ছি। এই যে ড্যাশবোর্ডে গেলে তোমার যে কটা ক্যাম্পেইন, এই যে টোটাল অডিয়েন্স কত, তোমার যদি কোনো ক্যাম্পেইন রান করা হইতো এখানে প্রত্যেকটা ক্যাম্পেইনের আউটপুট দেখাইতো। এখানে এতজন ভিউ করছে, এতজন ক্লিক করছে এবং টোটাল কতজন তোমার কত পার্সেন্ট ক্লিক করছে, এরকম একটা রিপোর্ট পাইতা তুমি। ঠিক আছে, এটাকে বলা হয় অডিয়েন্স ড্যাশবোর্ড। অর্থাৎ আমি ইমেল ক্যাম্পেইন রান করলে আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে সমস্ত ইনফরমেশন গুলো থাকবে। আচ্ছা, এছাড়া আমরা শুধু ইমেল টেমপ্লেট ডিজাইনও করে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে ইমেল ক্যাম্পেইন সব দেখছো, ইমেল ক্যাম্পেইন, ইমেল ল্যান্ডিং পেজ একই জিনিস সবগুলোই। ল্যান্ডিং পেজটা জাস্ট ওয়েবসাইট ছাড়া বিভিন্ন ইমেল ক্যাম্পেইন গুলো তৈরি করা যায় মেইলচিম্পের মাধ্যমে। তো সার্ভিসটা সবাই একটু দেখো, fiverr.com এ গিয়ে মেইলচিম্প ইমেল ক্যাম্পেইন দিয়ে সার্চ করার পর এখানে ফ্রিল্যান্সাররা তাদের অ্যাকাউন্টের গিগ গুলোকে কিভাবে সাজাইছে এবং এখানে কোনো পয়েন্ট তুমি পারো না এরকম মনে হচ্ছে কিনা, অ্যাট্রাকটিভ ডিজাইন, এডিটেবল ডিজাইন, ইমেল টেমপ্লেট, নিউজ লেটার মানে হচ্ছে এই যে ইমেল টেমপ্লেটটাকেই নিউজ লেটার বলা হয়। ওকে, ইমেল ক্যাম্পেইন সেটআপ, অটোমেশন, পপআপ ফর্ম দেখছো তোমরা, মেইলচিম্প ইমেল টেমপ্লেট দেখছো, কন্টাক্ট লিস্ট আপলোড করাও দেখছো। অটোমেশনটা আমি এখন দেখাবো, অর্থাৎ উকমার্স অটোমেশনটা দেখাবো। অটো রেসপন্ডার তো যে থ্যাংক ইউ মেসেজ চলে আসে পপআপ ফর্ম ফিল আপ করার সাথে সাথে। এই যে ট্যাগের ব্যাপারটা তোমরা দেখছো। ঠিক আছে, তো সবাই একটু মানে অন্যান্য গিগ গুলো ঘেটে দেখো তারা কিভাবে সার্ভিস গুলো দিচ্ছে, কি কি সার্ভিস দিচ্ছে। তো আমাদের এটা একটা টোটাল সার্ভিস শেষ হলো। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আমরা মেইলচিম্পে পপআপ ফর্ম তৈরি করে সেটা কিভাবে লিডটাকে এখানে কালেক্ট করব এবং তাদেরকে একটা ওয়েলকাম ইমেল কিভাবে পাঠাবো। আর এখন দেখলাম আমাকে ক্লায়েন্ট লিস্ট দিয়ে দিচ্ছে ইমেল এবং একটা ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য কিছু লেখা এবং ছবি দিয়ে দিছে। আমি টেমপ্লেট ডিজাইন করে সেই কন্ট্যাক্টদেরকে টেমপ্লেটটা পাঠিয়ে দিলাম, শেষ, ইমেল ক্যাম্পেইন রান হলো, একটা কমপ্লিট ক্যাম্পেইন। ওকে, লাস্ট ক্লাস